মহারাজ, আমি শুনলাম এখানে মল্লযুদ্ধ হতে চলেছে, তাই আমরা সকলে এখানে সেই পরাক্রম দেখতে এলাম। যদি আপনি এই মল্লযুদ্ধ না করেন তাহলে সেটা তো অনুচিত হবে। এই ব্রাহ্মণ, এ হলো মগধের মাটি। এখানকার উচিত আর অনুচিত আমার ইচ্ছে হয়ে থাকে। আমাকে জ্ঞান দিতে এসেছিস? কে রে তুই? তোর পরিচয় কি? চল যা এখান থেকে। দেখো ব্রাহ্মণ, তুমি উঁচু ধর্মের, তাই এখনো তোমার গলায় তরোয়াল ধরিনি, নয়তো। ছেদিরা, আমি ধর্মে নয় কর্মে ব্রাহ্মণ। আর যদি আমাকে পথ থেকে সরাতে হয় তাহলে কর্মের দ্বারাই সরাতে হবে। রাজার সাথে তর্ক করছিস মূর্খ? এখানে এমন কেউ নেই যে সে জরাসন্ধকে পরাজিত করবে। লড়াই করবার তো প্রশ্নই উঠছে না। আমি এখানে আহ্বান জানাচ্ছি, যদি কেউ এখানে আমার আহ্বানে সাড়া না দেয় তাহলে আমি তোর ওই মাথা তোর ধড় থেকে আলাদা করে দেব। ঠিক আছে মহারাজ, আমরা এখানে যুদ্ধ দেখতে এসেছি, আপনার যুদ্ধ, আর মহাদেবের কৃপায় নিশ্চয়ই দেখব, নয়তো এই জীবনের অর্থই কি? আপনি আহ্বান করুন সম্রাট জরাসন্ধ। এই ব্রাহ্মণের বিশ্বাস দেখে আমি একটু হতবাকি হচ্ছি। ও নিজের মাথা পর্যন্ত এই বাজিতে রাখতে রাজি হয়ে গেল। কেউ আছে আমার সাথে লড়বে? আছে কেউ যে আমার সাথে লড়বে? কেউ আছে নাকি? আমি লড়তে চাই। कुन्तिपुत्रः शक्तिशाली गदाधरः मानवस्य नाशकर्ता भीमकर्मा विपोहरः। এ তো দেখছি একজন ব্রাহ্মণ, ক্ষত্রিয় তো নয়। ক্ষত্রিয় আর ব্রাহ্মণের মল্লযুদ্ধ সম্ভব নয়। এই যে ব্রাহ্মণ, দেখলে তো তুমি বাজি হেরে গেলে। ক্ষমা করুন মহারাজ, কিন্তু মানুষ জন্ম থেকে ক্ষত্রিয় বা ব্রাহ্মণ হন না, হন নিজের কর্মের দ্বারা। আর এই ব্যক্তি যিনি এখানে দাঁড়িয়ে আছেন, এই ব্রাহ্মণ, উনি কর্মের দিক থেকে ক্ষত্রিয় বলে আমার মনে হচ্ছে। আপনি নিজেই দেখুন, ওর হাতগুলো দেখুন, ওনার শক্তি দেখুন, একজন যোদ্ধার তেজ আছে ওনার মধ্যে। অর্থাৎ ওনার সাথে যুদ্ধ করা পূর্ণত উচিত হবে। আমি আমার বাজিতে বিফল হইনি মহারাজ। শোনো ব্রাহ্মণ, নিজের জ্ঞান নিজের কাছেই রাখো। ব্রাহ্মণদের সঙ্গে কেবল শাস্ত্র যুদ্ধ করা যায়, শক্তির যুদ্ধ নয়, বুঝলে? তাহলে তাই করুন। যদি আপনি এই কৃষকায় সাধারণ ব্রাহ্মণের সাথে শাস্ত্রযুদ্ধে জয়লাভ করেন, তাহলে এখানের সমস্ত প্রজার সামনে ক্ষমা চেয়ে আমি আপনাকে রাজস্ব যজ্ঞের অনুমতি দেব। আর যদি না পারেন, তাহলে আপনাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। এটা ঠিক বলেছেন। বলো মহারাজ জরাসন্ধের জয়! বলো মহারাজ জরাসন্ধের জয়! বলো মহারাজ জরাসন্ধের জয়! জরাসন্ধ, আপনি অনুমতি দিন। আর তাছাড়াও মগধ রাজের থেকে বেশি জ্ঞানী আর কে আছেন? বেশ, মানলাম। জিজ্ঞেস করো কৃষকায় ব্রাহ্মণ, কি প্রশ্ন? আমি আপনাকে শুধু 4টে প্রশ্ন করব, তাও একসাথে। প্রথম প্রশ্ন, মগধে গুরুকুল কটা আছে? দ্বিতীয় প্রশ্ন, মগধে চিকিৎসালয় কটা আছে? তৃতীয় প্রশ্ন, মগধে প্রতি বছর কত কর আদায় করা হয়? চতুর্থ প্রশ্ন, মগধে কতজন মানুষ বসবাস করে?
এসব কি আজে বাজে প্রশ্ন ব্রাহ্মণ? এই সমস্ত জিনিস জানা আমার কাজ নয় ব্রাহ্মণ। আরে তা কি করে হয় মহারাজ? একজন রাজাই তো প্রজার পিতা হয়ে থাকে। কিন্তু আপনি এটাই জানেন না আপনার কতজন সন্তান রয়েছে। করই হলো একজন রাজার একটা রাজ্যের সম্পত্তি। আপনি সেটাও জানেন না আপনার কাছে কত সম্পত্তি রয়েছে। গুরুকুল এবং চিকিৎসালয় হলো প্রজার প্রতি রাজার ভালোবাসা। আপনি কি সেই বিষয়েও কিছুই জানেন না? মূর্খ! একজন ব্রাহ্মণের সাথে লড়াই করবার জন্য প্রস্তুত আছেন মহারাজ? তাহলে ওনার সঙ্গে নয়, আমার সঙ্গে লড়ুন। নয়তো এই প্রজারা আপনাকে দুর্বল এবং কাপুরুষ মনে করবে। আজ পর্যন্ত আমার সাথে এভাবে কেউ কথা বলেনি। ব্রাহ্মণ, আমি তোকে এত টুকরো করব আর এত দিকে ছড়িয়ে দেব যে তোর মৃত শরীর পুরো খুঁজে পেতে বছর কেটে যাবে। এ কার কত টুকরো করবে তা তো আঁকড়াতেই বোঝা যাবে। জরাসন্ধ, শিশুপাল, এই কৃষকায় ব্রাহ্মণকে কোথাও যেতে দেবে না। আগে আমি এই ব্রাহ্মণকে শেষ করব, আর তারপরে তুমি এই কৃষকায় ব্রাহ্মণের মাথা দেহ থেকে আলাদা করে দেবে। বাজ পাখিকে পক্ষীরাজ বলা হয়। বাজের আয়ু হলো মোটামুটি 70 বছর। এবার 40 বছর হতে হতেই ওদের পালক লম্বা এবং ভঙ্গুর হয়ে যেতে থাকে। ঠোঁট বেঁকে যায়, ডানা ভারী হয়ে যায়, অর্থাৎ আগের মতো উড়তে পারে না, সেই শক্তি থাকে না। এবার সেই বাজ কি করবে? বাজ সব থেকে কঠিন নির্বাচন করে, নির্বাচন নিজের পুনর্স্থাপনার। সর্বপ্রথম একটা বিশাল পর্বতে যায়, একান্তে নিজের এক বাসস্থান তৈরি করে, আর তারপরে পাথরের সাথে নিজের ঠোঁট বারবার আঘাত করতে করতে সেই ঠোঁট ভেঙে ফেলে। তারপরে সে অপেক্ষা করে সেই ঠোঁট পুনর্নির্মাণ হওয়ার। তারপর সেটাই করে নিজের পালকের সাথে। তারপরে নিজের ডানা থেকে এক এক করে ভারী পালকগুলো ছিঁড়ে ফেলে দেয়। আর তারপর 150 দিনের এই যন্ত্রণা সহ্য করার পরে ও ফিরে পায় নিজের ওড়বার অনন্য ক্ষমতা, সেই শক্তি। আর তারপরে ও জীবনের পরবর্তী 30 বছর বাঁচে। কি বুঝলেন আপনি? যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে একজন দুর্বলও শক্তিশালী হতে পারে। আপনিও এটাই করুন, নিজের অতীতের যন্ত্রণার বোঝাগুলিকে ত্যাগ করুন আর কল্পনার খোলা আকাশে উন্মুক্ত হয়ে উড়ে বেড়ান। নিজের পুনর্স্থাপনা করুন, তবেই সর্বশ্রেষ্ঠ হতে পারবেন। আর মনে রাখবেন, এই ছোট ছোট পদক্ষেপই বড় বড় শিখরে পৌঁছে দিতে পারে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।